আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। আপনার কৃতজ্ঞতা কে চায় বলুন তো? আমি জানি তুমি চাও না, তবু আমি আমার তরফ থেকে কৃতজ্ঞ থাকবো। সারা জীবনে তো দেখে এসেছি বাবা মাকে, তাদের মধ্যে খালি দূরত্বই দেখেছি। এরকম একটা দিন যে তাদের জীবনে কখনো আসতে পারে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। সত্যি বলতে হবে তোমার অসাধ্য কিছু নেই, তুমি সব কিছু করতে পারো। ব্যাস ব্যাস ঠিক আছে, এত গ্যাস খাওয়াতে হবে না আমাকে। গ্যাস খাওয়া? সুটকেসটা ওখানে কেন? আমি রেখেছি। কেন? সুটকেসটা থাকে ওইখানে আলমারির মাথায়, আপনি নামিয়েছেন কেন? ও নামিয়েছি, একটু কাজ ছিল তাই। কোথাও যাবেন নাকি? শোনো ইমন, আমি আজ তোমাকে দু একটা কথা বলতে চাই। আবার কি কথা? এমন করে রিঅ্যাক্ট করছো কেন? কি বলতে চাই না শুনলে তুমি বুঝবে কি করে বলো? ঠিক আছে ঠিক আছে, যা বলার বলুন, আমার কান আছে, আমি সব শুনতে পাচ্ছি। দেখো আমি বলছি না তোমাকে তোমার সিদ্ধান্ত বদলাতে, বা তুমি তোমার সিদ্ধান্তেই থাকো, বা আমি নিজেকে ভালো দেখাবার জন্য কিছু বলছি না। প্লিজ, সকাল থেকে না আমার প্রচুর ধকল গেছে, অনেক কাজ করেছি আমি আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, খুব টায়ার্ড লাগছে। তাই বলছি বেকার না হেজিয়ে যা বলার পরিষ্কার করে বলুন। বলছি, তুমি সেদিন কফি শপে আমাকে রূপকথার সঙ্গে দেখেছিলে, যেখানে রূপকথা কাঁদছিল আর আমি রূপকথার হাত ধরে টেবিলে বসেছিলাম। তুমি শুধু এইটুকুই দেখেছিলে, তাই তো? প্লিজ মিস্টার চ্যাটার্জি, এসব নিয়ে আমি চাই না কোনো কথা হোক, কারণ আমি এই সব কথা আমার মন থেকে অনেক আগেই মুছে ফেলেছি। আমি এই ধরনের আর আলোচনার মধ্যে পড়তে চাই না। সত্যি কি সব কথা তুমি মন থেকে মুছে ফেলতে পেরেছো? যদি তুমি পেরেও থাকো, তাও আমি কিন্তু পুরোপুরি ভুলতে পারিনি তুমি আমাকে যে কথাগুলো সেদিন বলেছিলে। সেদিন রূপকথা এসেছিল আমার কাছে একটা বোঝাপড়া করার জন্য। কি বোঝাপড়া? দেখো, তোমার কাছে কোনো কিছু আমি গোপন করব না, গোপন করার মতো কিছু নেই। সেদিন রূপকথা আমার কাছে এসেছিল এটাই জানতে যে সে এখন কি করবে, তার কি করা উচিত। সে দাদা ভাইকে অ্যাকসেপ্ট করবে নাকি আপনার জন্য ওয়েট করবে। ঠিক তাই। আর আপনার পক্ষে সম্ভব না রূপকথা থেকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা, কারণ আর যাই হোক না কেন আপনি দাদা ভাইকে ঠকাতে পারবেন না। এমন কোনো কাজ করতে পারবেন না যাতে দাদা ভাই কষ্ট পাক, দাদা ভাইয়ের খারাপ লাগুক, কারণ আপনি দাদা ভাইয়ের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না, তাই তো? সেদিন আমি যা বলেছিলাম সেই কথার আজ কোনো দাম নেই। কুসুম দোলা কুসুম দোলা। আরো একবার স্টার জলসায়।